আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছরই ১ মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়, আর এই বাণিজ্য মেলা যেন আমাদের বাঙালিদের একটা আবেগের জায়গা। যদিও বাণিজ্য মেলা প্রায় শেষের দিকে, তবে আমরা কিন্তু বাণিজ্য মেলাতে মাঝামাঝি সময় গিয়েছিলাম, আর ওই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাণিজ্য মেলার বাহিরেও কিন্তু কম বেশি কিছু জিনিস পাওয়া যায়, যেমন খাবারের দোকান, বাচ্চাদের খেলনার অনেক কিছু, যেগুলো ভিতরে খুবই দাম থাকে আর বাহিরে এর অর্ধেক দামে কেনা যায়। ৩০০ ফিটে বাণিজ্য মেলা শুরু হবার পর আমি ২০২৪ সালে প্রথম এসেছিলাম, আর এবার ২০২৬-এ মাঝখানে ২০২৫ সালে আমার বাণিজ্য মেলা আসা হয়নি। আর আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে দেশ বিদেশের অনেক জিনিসের মিলন মেলা। শুরুতে আমরা একটা কাঁসার দোকানে চলে যাই, আর এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপর একটা ফার্নিচারের দোকানে যাই, আর এখানকার ফার্নিচারগুলো এত পরিমাণ দাম যে এখান থেকে কেউ কিনে বলতে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা কখনোই এই জায়গা থেকে এরকম ফার্নিচার কিনতে পারবে না, এত পরিমাণ দাম। তারপর আরেকটা স্টিলের দোকানে চলে যাই, আর বাণিজ্য মেলা আসলে আমি এখানেই আটকে যাই, কারণ আমার এইসব জিনিস খুবই ভালো লাগে। তাই আমি বারবার দেখছিলাম, আর আমি কিন্তু বেশ কিছু চামচও নিয়েছিলাম। তারপর আমার ভাই ভাতিজিদের নিয়ে আমরা একটা কসমেটিকের দোকানে আসি। আর বাণিজ্য মেলায় যাব আর এই সবজি কাটিংয়ের এই জায়গাটা যাব না তা তো কখনোই হয় না। তবে বাণিজ্য মেলার জিনিসগুলো এত পরিমাণ সুন্দর, কিন্তু অতিরিক্ত দাম থাকার কারণে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা অনেক কিছু পছন্দ হওয়ার পরও কিনতে পারে না। তারপর বাহিরের অনেকগুলো দোকান দেখার পর এবার ভিতরের দোকানগুলো দেখার জন্য গিয়েছিলাম। আর এখানকার থ্রি পিসগুলো খুবই সুন্দর, আর শাড়ি সবগুলোই খুব সুন্দর ছিল, কিন্তু যেমন সুন্দর ছিল এমন দামও খুব বেশি ছিল। মার্কেটে কিনলে হয়তো আরও অনেকটা কম দামে কেনা যায় বা অনেকটা মূলামূলি করে কেনা যায়। আমরা কিন্তু দুপুরে ঠিক ১টার দিকে মেলাতে প্রবেশ করি, আর ওই সময় এত পরিমাণ মানুষ ছিল। নর্মালি তো বিকেলবেলা বেশি মানুষ থাকে। আর এই হচ্ছে ১২০ টাকার সে ভাইরাল দোকানটা। এই দোকানে যা কিছু আছে এই সবগুলো ১২০ টাকা করে পাওয়া যায়। আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা মগ নিয়ে নিয়েছিলাম। যতগুলো দোকান ঘুরে দেখেছি এর মধ্যে সবচেয়ে বড় দোকান মনে হয় এটাই ছিল। এই দোকানটা প্রায় ৩ তলার মতো ছিল। আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আমার ভাই ভাতিজি মেলায় ঢোকার পর থেকে বায়না করছিল যে কখন খেলবে, এই খেলার জায়গাটা আসবে। আর এই মেলাতে ঘুরতে ঘুরতে আমি একদম ক্লান্ত হয়ে যাই। এই জন্য একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম, বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। সামনের এই দোকানটা থেকে ৩০০ টাকা দিয়ে একটা নাড়ুর কৌটা কিনেছিলাম, যে এত বাজে খেতে, আমার জীবনে মনে হয় এত বাজে নাড়ু আমি কখনো খাইনি। আমার ভাই ভ্রাতিজিরা বিভিন্ন রাইডে উঠছিল, আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম, আর তাদের এনজয় মোমেন্টগুলো আমরা নিজেরাও উপভোগ করছিলাম। সারাদিন ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি কার্পেটের আর ওই টার্কিশের লাইটের দোকানটা খুঁজে পাচ্ছিলাম না। শেষে এই দোকানটাও পেয়ে গেলাম। আর প্রতিবার মেলাতে গেলে এই দোকানটাতে না গেলে মনেই হয় না আমার যে আমি বাণিজ্য মেলায় এসেছি। এত হাঁটাহাঁটির পর সবাই একদম ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই একটা বসার জায়গা খুঁজছিলাম। এখানে আমি একটা ডিসকনের এই কোন আইসক্রিমটা কিনে নিয়েছিলাম। কার কার এই ডিসকনের কোন আইসক্রিমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসকন আইসক্রিমটা থেকে আমার এই সেভওয়ের আম আইসক্রিমটা খুবই ভালো লেগেছিল। আমরা সবাই এটা এনজয় করে খাচ্ছিলাম। প্রায় বিকেল হয়ে গিয়েছে, এবার আমাদের বাসায় যাওয়ার পালা। ডিসকনের আইসক্রিমটা খেতে খেতে আমরা এবার বাসার দিকে রওনা দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।